বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমার আলোচনা ইসলামী রাজনীতি যারা করেন তাদের নিয়ে। যারা নিজেদেরকে কোনো ইসলামী রাজনৈতিক দলের কর্মী বা নেতা হিসেবে পরিচয় দেন, বা যাদের মাকসাদ হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা, এমন রাজনৈতিক ব্যক্তিদের, এমন রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আপনারা আসলে ইসলামী রাজনীতি কেন করেন? আমরা যারা ইসলামী রাজনীতি পছন্দ করি তাদের ইসলামী রাজনীতি করার উদ্দেশ্য কী, এটা প্রথমত ক্লিয়ার হওয়া উচিত। আপনি তো চাইলে আওয়ামী লীগ করতে পারতেন, বিএনপি করতে পারতেন, জাতীয় পার্টি করতে পারতেন, অন্য কোনো দুনিয়াবী সংগঠন করতে পারতেন। আপনি ক্ষমতার স্বাদ পেতেন, আপনি বিরোধী দলে থাকলেও আপনি আপনার সব ফায়দা হাসিল করতে পারতেন। কিন্তু আপনি এই সংগঠনগুলো বাদ দিয়ে আপনি দুনিয়াবী স্বার্থকে পিছনে ফেলে, আপনি আর্থিক স্বার্থ বা ক্ষমতাকেন্দ্রিক স্বার্থ সব কিছুকে পিছনে ফেলে আপনি ইসলামী রাজনীতি কেন করছেন? আমি যদি এই প্রশ্ন আপনাকে করি, আপনি এটার উত্তর দিবেন যে আমি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী রাজনীতি করি, বা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য ইসলামী রাজনীতি করি। তো ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আমি সব দলের একদম, যারা যে সমস্ত দল নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেন, আপনি আপনার নিজেকে ইসলামী দলের কর্মী বলে পরিচয় দেন, আমি আপনাকেই বলছি, আপনার মাকসাদ যদি এটা হয়, যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা, বা আপনি রাজনীতিকে ইবাদত মনে করে ইসলামী রাজনীতি করে থাকেন, তাহলে আপনার কার্যক্রম কেমন হওয়া উচিত? এবাদতের ক্ষেত্রে কোনো আলেমকে গালি দেওয়া, কোনো আলেমকে অপমান অপদস্থ করা, এটা কি ইসলামী রাজনীতির শিক্ষা? বাংলাদেশে গত এক সপ্তাহ যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস, এই দুই সংগঠনের নেতাকর্মীদের যে আচরণ সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বড় লজ্জাজনক ব্যাপার, একেবারে হতাশাজনক ব্যাপার। এটা আমরা আশা করি না। হযরত মাওলানা মামুনুল হক সাহেব, তিনি কি আমাদের সম্পদ নন? তিনি কি ওলামায়ে কওমিয়ার কেউ নন? তিনি কি হকপন্থী কোনো আলেম নন? আপনি কি এই কথা বলতে পারবেন যে মামুনুল হক তিনি হক থেকে দূরে সরে গিয়েছেন? পারবেন বলতে? যদি হক হয়ে থাকেন তো তাহলে মামুনুল হকের বিরুদ্ধে আপনার এত বিষোদ্গার কেন? দ্বিতীয়ত, অনেক তরুণ ওলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে যুক্ত আছেন। খেলাফত মজলিস করতে হলে অন্য ইসলামী দলগুলোকে ইসলামী দল মনে করা যাবে না, এই শিক্ষা আপনারা কোথায় পেয়েছেন? ওই দিন দেখলাম আমার এক ভাই, তিনি ফেসবুকে লিখতেছেন, জুলাই আন্দোলনে, ইসলামী আন্দোলন তারা যে অংশগ্রহণ করেছে এটা নাকি কোনো এজেন্সির টাকা খেয়ে আন্দোলনে নেমেছে, এটা একজন আলেম বলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান এই দেশে ইসলামের জন্য যায়, এটা অস্বীকার করতে পারবেন? ইসলামী রাজনীতি যারা করেন, আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করেন। ভাই, যদি বড়রা কথা বলে সেটার জবাব বড়রা দিবে, আর বড়দেরও সেভাবে কথা বলা উচিত। পাবলিক প্লেসে কোথায় বলছি, কাকে বলছি, কি উদ্দেশ্যে বলছি, এই শিক্ষা বড়দেরও অভাব আছে। আমি মনে করি আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের কথা বলা, আপনাদের লেখা, এটা অনেক কিছু ডিপেন্ড করে আপনাদের কর্মীদের উপরে। এমন কোনো কথা লেখা যাবে না, এমন কোনো বক্তব্য প্রদান করা যাবে না যাতে এদেশের ইসলামী রাজনীতির যেই প্ল্যাটফর্ম, এটা ধ্বংস হয়ে যায়। আপনাদের কর্মীরাই যদি এই ধরনের আচরণ করে তাহলে মানুষ শিখবে কি? জন্য আমি মনে করি, কথা বলতে চাই না, তারপরেও বলতে চাই, ইসলামী রাজনীতি যারা করি আমাদের আরেকটু ভাবা উচিত। ইসলামী রাজনীতির উদ্দেশ্য যদি ইসলাম থাকে, ইসলামী রাজনীতির উদ্দেশ্য যদি ইবাদত থাকে, তাহলে অন্তত এমন কাজ করা উচিত না যেই কাজে আমার ইবাদত নষ্ট হয়।